ইয়ান ক্যালকুলেশন নিয়ে যে আপনি ব্লেন্ডেড করবেন পলিয়েস্টার এবং কটন, যেখানে পলিয়েস্টারের পরিমাণ বেশি থাকবে, কটনের পরিমাণ কম থাকবে, সেটাই ফিসিয়ান। তো ফিসিয়ান ফ্যাক্টরিতে কীভাবে ক্যালকুলেশন করে আজকে আমরা সেটাই দেখব। যেমন দেওয়া আছে কি ড্রয়িং ফ্রেম, যে আমার ড্রয়িং ফ্রেম যে মেশিনটা আছে সেটাতে ডাবলিং আওয়ার কত 8:1, দ্যাট মিনস আমি 8টা স্লাইবার ফিট করুম, আউটপুট পাবো কয়টা, একটা। আর একটি স্লাইবার, যেমন একটা স্লাইবারের ওয়েট কত হবে 250 গ্রেইন, ঠিক আছে। আর পলিয়েস্টার এবং কটনের পার্সেন্টেজ আছে, পলিয়েস্টার পার্সেন্টেজ 65% এবং কটনের হলো গিয়া 35%, ঠিক আছে। যেহেতু এখানে পলিয়েস্টার পার্সেন্টেজ বেশি, কটনের পার্সেন্টেজ কম, দ্যাট মিনস এটা ফিসিয়ান। তো এখন আমরা সলিউশনে চলে যাই। তো একটা স্লাইবারের আমার ওয়েট আছে কত 250 গ্রেইন। তো আমার টোটাল স্লাইবারের ওয়েট লাগবে, যেহেতু এখানে পলিয়েস্টার কটন দুইটাই আছে। তো ডাবলিংয়ের সাথে যদি আমি একটা স্লাইবার গুণ দিই, তাইলে কিন্তু আমি টোটাল স্লাইবারের ওয়েট পাওয়া যাই। কী কারণে? কারণ আমি ফিট দিম কয়টা, 8টা স্লাইবার। তো আমার জানা আছে একটা স্লাইবারের ওয়েট যদি এত হয়, তাহলে 8টা স্লাইবারের ওয়েট কত, তো এইভাবে বের করে নেওয়া যায়। টোটাল স্লাইবারের ওয়েট হবে কত 2000 গ্রেইন। তো এখন পলিয়েস্টারের পার্সেন্টেজ আছে কত 65%। তো পলিয়েস্টারের ওয়েট কত, যে 2000 গ্রেনের ভিতরে কত পার্সেন্ট, 65%। তো 65 কীভাবে লেখা যায়, পুরো 65 নিচ্ছে 100, তো ক্যালকুলেশন করলে আমার আসে কত 1300 গ্রেন। এখন দেখেন কটনের পার্সেন্টেজ, তো কটনের পার্সেন্টেজ কত 2000 ইন্টু, যেহেতু এখানে 35% ছিল, তো 35 ডিভাইডেড 100, তাহলে 700 গ্রেন। তাহলে টোটাল দেখেন 1300 আর 700 কত 2000 গ্রেন হচ্ছে না। তো এটা হলে কি আমাদের পলিয়েস্টার ইয়ান তৈরি করার সময় যে মেশিনের যে প্ল্যানিংটা করা হয় সেটা কীভাবে করা হয় সেটার জানালাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন।